আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এই যে কালকে রাত্রে কি আনলো তাই ভিডিও করতেছি। তো এখানে দুধ পাইলো না কালকে রাত্রে, তো 10 টাকা দামের প্যাকেট একটা নিয়ে আসছে দোকানে, নাকি দুধ নাই, বলছিলাম 1 পা দুধ নিয়ে আসতে। তো দুধের প্যাকেট ছিল না তাই আনতে পারে না। আর এখানে হলুদ মরিচ, তারপরে লবণ, অনেক কিছু নাকি ছিল না। তেল আনতে গেছে, তেলও পাই নাই। তারপরে আরও অনেক কিছু পাই নাই, দুধও পাই নাই। তারপরে এখানে চিনি, মশলা, তেজপাতা, লং, এলাচ, এটি আর কি দারচিনি, এগুলো আনছিল। চাপাতি আর চিনি আনছিল, 1 কেজি চিনি ছিল ঘরে। তারপরে বললাম যে আনি রাখলে তো পরক্ষণে আর শর্ট পড়ে না, কখনো যদি হঠাৎ করে লাগে তার শর্ট পড়বে না। তো এখন এ কারণে চিনিটা বাড়তি আনি রাখা হয়, কারণ সব সময় চিনিটা বেশি লাগে, খাওয়া হয়, চাটা সবসময় খাওয়া হয়। আর এখানে এই যে দেখেন ডিম নিয়ে আসছে, কালকে রাত্রে এগুলো আনছিল, পরে আমি রেখে দিয়েছিলাম। আর সকাল সকাল এই যে ঘর পরিষ্কার করে মেয়েটা পড়তে বসলো, নাস্তা করলাম। তো নাস্তা করার পর আজকে ভাতে খাইলাম নাস্তা। তো ভাত ছিল, ডিম ভাজি করলাম, কালকে মুরগির তরকারি ছিল, ওগুলা দিয়ে ভাত খাইছিলাম। আর মেয়েটা পড়াশোনা করতেছে, ও মাশাল্লাহ সব কিছুই পারে, কিন্তু পড়তে চেষ্টা করে না, মানে পড়ার চেষ্টা করে না, পড়তে বসে না, সব কিছুতে অবহেলা করে মেয়েটা, বললে কান্নাকাটি করে। তো পড়তেছে, আমার বলতেছে দেখো আমার একটু ভিডিও করো, তো আমি এই কারণে ভিডিও করতেছি। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ও কিন্তু অনেক অসুস্থ। আর এখন রান্নাবান্না করতে চলে আসছি এখানে। এই যে মশলা বসাই দিয়েছিলাম, ডিম বোনা করব। তো ডিম কিছু নিয়েছিলাম, ডিম বোনা করব আলু দিয়ে। আর এখানে মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করতেছি। তো এইগুলা এই যে কষিয়ে নিতেছি ভালো করি। তো সব কিছু বসাই দিছি জলদি করি, প্রতিদিন রান্না করতে করতে অনেক লেট হয়ে যায়, তো আজকে একটু জলদি রান্না করতেছি। আর এগুলো রান্না হলে আরও কাজ আছে, গোসল করতে হবে সকাল সকাল। রান্নাবান্না শেষ হলে নামাজ পড়া একটু জলদি হয়, না হলে 3টা 4টা বাজে যায় ভাত খাইতে। আর এখানে ডিমগুলো একটু ধুয়ে নেব সুন্দর করে, ডিমের মধ্যে একটু ময়লা থাকে, এগুলো ভাঙার আগে একটু সুন্দর করে ধুয়ে নিলে একটু জীবাণু থাকে না তাহলে। তো ধুয়ে নিতেছি। আর এখানে আমার মেয়েটা আনার সাথে সাথে ডিমগুলা এই যে এখানে একটা ভারী লাইগা ভাঙে গেছিলো, পরে সমস্যা হয় নাই, কারণ এখন তো বোনা করব, এই কারণে সমস্যা হয় না। সিদ্ধ করলে, এটা সিদ্ধ করার পরে মানে ভিতর থেকে ফেটে বাইর হয়ে যায়, তো এই কারণে আর সমস্যা হয় নাই, এখন তো বোনা করব। তো এই যে মশলাগুলো আস্তে আস্তে কষাইতেছে, আর এখন ডিমগুলো ভেঙে দিয়ে দিব। তো আমার মেয়েটা বলতেছে ও নাকি ভিডিও করবে, ওরে ভিডিও করার জন্য দিতাম। ও ছোট মানুষ, লাগ পায় না, তারপরে ও কান্নাকাটি করে সবসময় ভিডিও করার জন্য। তো এখন ওরে ভিডিও করার জন্য দিব, কিন্তু ও এখন ঘরে চলে গেছে। এখন দেখতেছি আয়শা, আমি শুয়ে গেছি, বলতেছি যে এই মশলাটা আর একটু কষানো হোক, তারপরে ডিমটা ভেঙে দিব। আর এখন দেখেন ও এগুলো সাজুগুজু করতেছে, আর সব সময় বেনিটির সামনে দাঁড়ায়, ও এগুলা গোছাইবে, মনে হয় বেনিটিটা ওর জন্যই আমি বানাইছি, এ কারণে ও সব সময় এগুলা গোছাবে। একটা আমি যেভাবে গোছাই ওর থেকে পছন্দ হয় না, ওর এগুলো ভালো লাগে না, ও নিজের মতো নিজে গোছাইবে। আর এই যে কিছু ফলের চুম্বক, ওগুলা দিয়ে খেলা করতেছে, আর আমার দেখাইতেছে যে আমার ভিডিও করো, আমার এগুলো দেখাও। তো এগুলো ওরা একজনে গিফট করছিল, ওগুলো নিয়ে অনেক খুশি, আর ভেঙেও ফেলছিল। এগুলো জামরুল আছে, আনার আছে, তারপরে আরও কী জানি আছে, এগুলো দিয়েও খেলা করে সব সময়, চুমুকের মতো। আর ওই যে তরমুজ আছে, তরমুজের ফ্রিজ। তো অনেক শুকিয়ে গেছে, দেখেন আমার মেয়েটা ঘামাচি উঠি গরমে, ওর শরীরের কী যে একটা অবস্থা, অনেক শুকিয়ে গেছে, আর শরীর ভালো না। ওর জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখন চলে আসছি এখানে ডিম বোনা করবো, যে এখানে এই যে কষানো হয়ে গেছে ভালো করে, অনেকক্ষণ থেকে কষাইতেছি মশলাটা যেন গন্ধ না থাকে, এই কারণে ভালো করেই ভালো করেই মশলাটা কষাইছিলাম, আদা রসুন দিয়েছিলাম, তাই তো ভালো করে কষিয়ে নিলাম, গন্ধ যেন না থাকে। আর এখন পানি দিয়ে দিচ্ছি, ও এসে দাঁড়াই রয়েছে, ওরে আমি ভিডিও করার জন্য দিতাম, কিন্তু আমি তো দিতেছি না, ও লাগর পায় না, ও কীভাবে ভিডিওটা করবে। আর এখানে এই জিনিসটা এই যে রান্না হয়ে গেছে কাছাকাছি, একদম শুকনা করে ফেলবো এখন। তো এগুলা নাড়াচাড়া করে দিতেছি, তারপরে ঢাকনা দিয়ে দিব। আর এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, শুকনো করে এভাবে রান্না করলে। বেগুন অনেক ভালো লাগে আমার, আর সব কিছুই ভালো লাগে একটু আর এখন সবজিগুলো অনেক ভালো লাগে। আর এই যে দেখেন ডিমগুলো এখন ভেঙে দিতেছে আমার কিউট, আমার ছোট্ট ক্যামেরাম্যানটা আমার ভিডিও ধরছে, মোবাইলটা ধরছে, দেখেন ও কি নাড়াচাড়া করতেছে। আর একটুও গ্যাস নেই, আজকে 2 দিন থেকে গ্যাসের অনেক সমস্যা, সব কিছু সমস্যা হয়ে দাঁড়াইছে। কখনো পানি থাকে না, কখনো গ্যাস থাকে না, কখনো
মানে একটার পর একটা সমস্যা লেগেই থাকে, মোটর নষ্ট হয়ে যায়, এই যা তা একটা অবস্থা। হঠাৎ করে এই অবস্থা ভালো লাগে না, কি করার, আমরা তো থাকতে হবে এভাবে। আর এখানে এই যে ক্যামেরাম্যানটা কি নাড়াচাড়া করতেছে ক্যামেরাটারে, তো ও কান্নাকাটি করছে ওরে দেওয়ার জন্য, কি করার, ওরে দিচ্ছি, ও ধরছে। আর এই যে ডিমগুলা বলতেছে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি কিন্তু ওর ভয়েসটা লাগাই নাই, ও এরকম করে বলছে। আর এখানে ডিমগুলা ভাঙি দেওয়া শেষ। এখন আমার ক্যামেরাম্যানকে দেখেন, এই যে ক্যামেরাম্যানটা, মানে ও অনেক খুশি ভিডিওটা ধরে। আর এই যে ডিমগুলা ভেঙে দেওয়া শেষ, এখন ডিমগুলা নিয়ে এই যে মুরগি বোনা করছিলাম কালকে, এই মুরগিগুলা দেখেন শুকনা করে গরম করে নিচ্ছি, এগুলা ও খাবে বাদ দিয়ে। আর এখন ডিমগুলা ঢাকনা দিয়ে চলে যাব। আর এখানে এই যে ডিমগুলো হয়ে গেছে। তো আমার ডিম বোনাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কে কেমন করে ডিম বোনা করেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু আলু দিয়েছি ডিমের মধ্যে, ছোট ছোট 2টা আলু দিয়েছি, বেশি আলু দিই নাই। এভাবে ভালো লাগে, অনেকেই আমার হাজব্যান্ডে খায়, অনেক ভালো লাগে। কিন্তু আমি ডিম বোনাটা একটুও খাই নাই, আমার ভালো লাগে না কেন জানি, সবসময় ভালো লাগে, আজকে খাই নাই ডিম বোনাটা। আর এই যে সন্ধ্যাবেলা এখন আমরা খাইতেছি, এই আমড়াগুলো বাড়ি থেকে আমার আম্মু পাঠাইছিল, ওই যে বাইয়া আনছিল ওই আমড়াগুলো, এখন পেকে গেছে, এত মিষ্টি যে মিষ্টি, মানে বলার বাইরে, রসে ভরপুর আমড়াগুলো। আর এইভাবে গাছের আমড়া হঠাৎ করে খাইতে ভালো লাগে, তাজা আমড়া পেকে গেলে। আর এখন এটি ফ্রিজে রাখার পরে এইভাবে হয়ে গেছে, মানে বিশ্বাস করবো না, আমি এখন বয়স দিতেছে, আমার এখন আবার খাইতে মন চাইতেছে, এত মজা লাগছিল, মিষ্টি একদম রসে ভরপুর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করার চেষ্টা করব। সবাই সবার পাশে থাকবেন, তাহলে সবাই উপরে উঠতে পারবেন, নাহলে কেউ কাউকে হিংসা করলেও উপরে ওঠা যায় না, এটা মনে রাখবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, লাইক শেয়ার করে সবাই সবার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।